ভিডিওতে গালি ব্যবহার করলে কি পুলিশ অ্যারেস্ট করবে? অ্যাকচুয়ালি রিসেন্টলি মোহাম্মদ আমির নামে একজন ইউপি কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশ অ্যারেস্ট করে, কারণ তিনি কন্টিনিউয়াসলি তার ভিডিওতে আজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যাচ্ছিল এবং সাধুর পোশাক পরে একটা ভিডিওতে গালি দিতে দেখা যায় ওনাকে। তারপর আমান ঠাকুর নামে একজন ব্যক্তি ওনার বিরুদ্ধে পুলিশ কেস করে দেয়, সেই জন্য পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে নেয়। সাথে সব ভিডিও থেকে পুলিশ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ওয়ার্নিংও দেয়। এবার কত কন্ট্রোভার্সি হলো, এটাকে বন্ধ করা সম্ভব নয়, কারণ জনতা এটাকেই পছন্দ করে। অন্যদিকে শুনতে খারাপ লাগলো, কমেডি ভিডিওতে কমেডির চেয়ে বেশি মা বোনকে গালি দেওয়া হয়। সাথে মোস্ট অফ দ্য কমেডি টাইম মেল কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র গালি দিয়ে নিজেদের কন্টেন্টকে ভাইরাল করে। ইভেন তুমি মানো না মানো, বাংলাতে এইরকম ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। তা বঙ্গাই থেকে শুরু করে বিষাক্ত সঞ্জু অব্দি, মানে গালি বাদ দিলে এদের ভিডিওতে আর কিচ্ছু নেই। আর তোমরা সেটাকে পছন্দও করো। বাকি থাকলো মোহাম্মদ আমিরের কথা। আমি জানি না উনি সাধুর বেশ পড়ে এক্সাক্ট কি ওয়ার্ড ব্যবহার করেছে, তবুও বলবো ওনার মেন পারপাস ছিল হাসানো, বা ধরে নিলাম একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। এবার আপনি আমায় বলুন, ইন রিয়েল লাইফ যারা সাধুর পোশাক পরে কুকর্ম করে যাচ্ছে তারা কতজন প্রপার শাস্তি পান? নাকি মোহাম্মদ আমির মুসলিম বলে ওনার অপরাধকে বড়সড় করে দেখা হচ্ছে? অ্যাকচুয়ালি আই এম নট সাপোর্টিং হিম, আই এম জাস্ট টেলিং দ্য ফ্যাক্ট।